1.5 টাকা যোগ 1.5 টাকা মানে হলো গিয়ে 2.5 টাকা। বাবু আমাকে দিয়েছিল 3 টাকা, তার মানে আমি বাবুরে ফেরত দেবো 50 পয়সা। কিন্তু এই যা, এই শিয়ানা দোকানদারটা 50 পয়সা বেশি নিয়ে নিল। তোরা সবাই ভালো করে পড়াশোনা কর, না হলে নিজের পায়ে দাঁড়াতে পারবি না। বোঝো কাণ্ড, আমি তো ছোটবেলায় পড়াশোনা করিনি, তাই বলি কি আমি অন্য কারোর পায়ে দাঁড়িয়ে আছি নাকি? বিশ্বাস না হলে বেরিয়ে এসে দেখেন না, আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। কে রে তুই? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। বাবা রে বাবা, একবার একবার ধরতে পারলে না, মেরে পিঠে ছাল তুলে দেবো হতভাগা। কি রে বুদ্ধু, এমন হাঁপাচ্ছিস কেন? আর বলবেন না বাবু, আসার পথে দেখি। বোঝো কাণ্ড, আমি তো ছোটবেলায় পড়াশোনা করিনি, তাই বলি কি আমি অন্য কারোর পায়ে দাঁড়িয়ে আছি নাকি? কে রে তুই? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। ও ওরে মূর্খ, নিজের পায়ে দাঁড়ানো মানে নিজের যোগ্যতায় সমাজে প্রতিষ্ঠিত হওয়া। কেউ ভালো চাকরি করে, আবার কেউ ভালো ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ায়। বাবু, তার মানে আমি যে পায়ের উপর দাঁড়িয়ে আছি, সেই পায়ের সমাজে কোনো দাম নেই? সত্যি করে বলুন দেখিনি, নিজের পায়ে দাঁড়িতে গেলে কি করতে হবে? যতক্ষণ না বুদ্ধু নিজের পায়ে দাঁড়াচ্ছে, ততক্ষণ বুদ্ধু একটা ভাতের দানাও দাঁতে কাটবেনি বাবু। তার মানে না খেয়ে থাকবি? না খেয়ে কেন থাকবো? বোকা বাবু, ভাতের দানা দাঁতে কাটবো না বলেছি, তাই ভাত গিলে গিলে খেয়ে নেবো কমত কমত করে। বলেন দেখি আমার মাথায় কত বুদ্ধি। আর এই বুদ্ধি দিয়েই বুদ্ধু নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। কি করে? ব্যবসা করি। আর একবার আমার উপর বিশ্বাস করে দেখুন, দেখবেন বুদ্ধুর বুদ্ধির জোর কত। আচ্ছা বেশ, করলাম তোর উপর বিশ্বাস, এবার তো পাটা ছাড়। তা কিসের ব্যবসা করবি শুনি? টাকা কামানো এখন নসি, খাওয়াবো সবাইকে বুদ্ধুর স্পেশাল লস্যি। আরে এ তো আমাদের বুদ্ধুরাম। কি রে বুদ্ধু, রঘুর বাড়ির কাজ ছেড়ে এবার লস্যির দোকান খুলে বসলি নাকি? কি যে বলেন, নিজের পায়ে দাঁড়াবো বলে বাবুই আমার এই দোকানখানা কপাত করে খুলে দিয়েছেন। তাই নাকি? বাহ বাহ বাহ, তা কেমন লস্যি বানিয়েছিস দেখি? তেষ্টা মেটালি, ভগবান তোর মঙ্গল করুক বুদ্ধু। এগে আপনাদের হয়েছে গিয়ে মোট 20 টাকা। বোঝো কাণ্ড, এই গরমে মানুষের তেষ্টা মিটিয়ে আবার টাকা চাইছিস? পাপ হবে রে তোর, পাপ। মানে ঠিক আছে, দিতে হবে না টাকা, পাপ বলি কথা। ঝট করে দুটো লস্যি বানিয়ে খাওয়া দেখি। লস্যি খেলে কিন্তু দাম দিতে হবে, আগেই বলে দিলুম। দেবো দেবো, আমাদের দেখে কি মনে হয় আমরা বিনা পয়সায় খেতে এসেছি? এবার দেন 20 টাকা। খাতায় লিখে রাখ বুদ্ধু, আমরা বিনা পয়সায় কিছু খাই না, খেলে ধারে খাই। দেখো দেখি নিয়ে
সকাল থেকে 4 গ্লাস লস্যি বিক্রি হয়ে গেল, এদিকে পকেটে একটা টাকাও এলো না। এমন চলতে থাকলে আমি নিজের পায়ে দাঁড়াবো কেমন করি? ওরে বাবা রে, তাহলে তো ঠিকই শুনেছিলাম, বুদ্ধু লস্যির দোকান খুলে বসেছে। হ্যাঁ, এবার আর ভুল করলি চলবে না বুদ্ধু, না হলে খুব বকবে নে বাবু। হ্যাঁ, তুই লস্যি খাবে ঝাড়ু খুঁড়ো? আই না 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 না, ওইসব লস্যি ফস্যি আমি খাই না। তবে এত করে যখন বলছিস তখন একটু টক দই খাওয়া দেখি। দই খাবে? এই নাও দই। হ্যাঁ, দূর দূর দূর, এই শুধু দই গ্লাসে করে খাওয়া যায় নাকি? ওতে একটু ওই ঠান্ডা জল ঢেলে যেত বুদ্ধু। এই নাও খুঁড়ো, নাও। ঠিকই আছে, তবে আমার আবার টক খেলে গা গুলাই, বুঝলি? ওই ওতে একটু চিনি দিয়ে গুলে যেত বুদ্ধু। এইবার দাও 10 টাকা। টাকা? এই কিসের টাকা রে? হ্যাঁ, কিসের টাকা? তুই তো লিখে রেখেছিস লস্যির দাম 10 টাকা। আমি তো দই খেলাম, দই খেলে টাকা লাগবে তা তো আগে বলিস নি বুদ্ধু। বললে খেতামই না। কি কেউ টাকা দেয়নি? আগে চেয়েছিলাম তো। চেয়েছিলাম তো, তুই কি বারোয়ারি পুজোর চাঁদা চাইতে গেছিলি নাকি? হ্যাঁ, লস্যি খাইয়ে টাকা না দিয়ে যেতে দিলি কেন? কি করবো বাবু, একজন এক এক রকম করে বলি গেল, না বলতে পারলাম না। ও, এইভাবে চলতে থাকলে নিজের পায়ে দাঁড়ানো তো দূরের কথা, নিজের পায়ে বসতেও পারবি না। এমন বলবেন নি বাবু, বুকের বাঁদিকটা টুকুস টুকুস করে কষ্ট লাগে। আমি হায় ভগবান, তুমি বুদ্ধুকে বানানোর সময় কোনে খেয়ালে যে ছিলে। শোন শোন বুদ্ধু, ভালো করে শোন, কান খুলে শুনে রাখ। কাল থেকে এক হাতে টাকা ক্যাশ বাক্সে ঢোকাবি, অন্য হাতে লস্যি দিবি। কি ভুল হবে না তো? হবে নি বাবু, এক হাতে টাকা নেব, অন্য হাতে লস্যি দেব। হ্যাঁ, খুব তেষ্টা পেয়েছে বুঝলি। ওই দেখ বুদ্ধুরামের লস্যির দোকান। হ্যাঁ, চল চল, ওকে বোকা বানিয়ে লস্যি খেয়ে আসি। কই হে বুদ্ধু, দেখি আজ কেমন লস্যি বানিয়েছিস। বাবু বলে দিয়েছেন এক হাতে টাকা নেব, অন্য হাতে লস্যি দেব। হ্যাঁ, হ্যাঁ, বুদ্ধু তো দেখছি চালাক হয়ে গেছে গো। হ্যাঁ, কি আর করা যাবে, তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে তো। এই নে নে ধর 20 টাকা, আমাদের 2 গ্লাস লস্যি দে। না, বাজারে গিয়ে সবাইকে বলতে হবে বুদ্ধুর কাছ থেকে আর বিনা পয়সায় লস্যি খাওয়া যাচ্ছে না। ঠিক বলেছিস, তাই ওই বুদ্ধুর দোকানের দিকে আর আসা যাবে না, বুঝলি? সাবাস বুদ্ধু, সবে তো হামা দেওয়া শুরু হলো, দেখতে দেখতে বাক্স টাকায় ভরে উঠবে, আর বুদ্ধু নিজের পায়ে দাঁড়াবে। সবে তো বিক্রি হতে শুরু করেছিল, তারপর আর কেউ এদিক পানে এলোই না। এখন বাড়ি ফিরে গিয়ে বাবুরে বললি, বাবু বলবে আমার দ্বারা ব্যবসা হবে নি। ভাব বুদ্ধু ভাব, বাবু বলিছে এক হাতে টাকা নিবি, অন্য হাতে লস্যি দিবি। হ্যাঁ, কি করি কি? পেয়েছি উপায়। দেখি তো বেটা বুদ্ধু কেমন ব্যবসা করছে। যদি আজও বেচা কেনা না হয়, তাহলে দোকান আমি তুলেই দেব।
সর্বনাশ! হায় হায় হায়, এ তুই কি করছিস রে বুদ্ধু? কেন বেচা কেনা? এক হাতে টাকা নিচ্ছি, অন্য হাতে লস্যি দিচ্ছি, এই করে সকাল থেকে 200 টাকার লস্যি বিক্রি করেছি বাবু। কিন্তু ক্যাশ বাক্সে তো মাত্র 20 টাকা। ওই হিসাবটাই তো মেলাতে পারছি না বাবু। হায় হায় হায়, ক্যাশ বাক্স থেকে টাকা বের করে নিজে লস্যি খেয়ে আবার ওই টাকা ক্যাশ বাক্সে ঢুকিয়ে রাখছে। এ কেমন দোকানদার? এই বুদ্ধু, দূর হ, দূর হ, আজই তোর দোকানের ঝাঁপ আমি বন্ধ করব। এই রাগ করবেননি বাবু, মাথা ঠান্ডা করতে হলে খেতে হবে বুদ্ধুর স্পেশাল লস্যি। দেন 10 টাকা দেন। তবে রে, লস্যি নয়, তুই আমাকে আচ্ছা ঘোল খাওয়ালি, আমি তোকে খাওয়াবো আচ্ছা করে ধোলাই। দাঁড়া দাঁড়া রে, এই বুদ্ধু, পালাবি না, দাঁড়া দাঁড়া। উড়িয়া বাবারে বাবু খেপে গেছেন বাবু, সারি দেন বাবু, বাবু মাল্লি বড় লাগে আমার বাবু, সেরি দেন বাবু। ওরে বাবারে বাবু, লস্যি খেয়ে ঠান্ডা করেন মাথা বাবু, সেরি দেন বাবু। উড়ি বাবা, উড়ি বাবা।